ভারতের সংবিধান এদেশের নাগরিকদের যেসব অধিকার দিয়েছে তার একটা হলো ধর্মাচরণের স্বাধীনতা। সোজা কথায় নিজের নিজের ধর্ম পালনের সম্পূর্ণ অধিকার। এখন প্রশ্ন এই, তাহলে কি বিজেপি সংবিধান বিরোধী? এই প্রশ্ন উঠছে কেননা মহারাষ্ট্রের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবারের বকরি ঈদে গবাদি পশু বাজারে বিক্রি করা যাবে না, সেই সঙ্গে মাংস বিক্রিও বন্ধ। একদিকে ধর্মনিরপেক্ষতা ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর, অন্যদিকে জারি পশু নিধন বন্ধের ফতোয়া। মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। গেরুয়া ফতোয়া ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক কাজিয়া। অপারেশন সিঁদুর পরবর্তী সময়ে ধর্মনিরপেক্ষতা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষায় জোরদার প্রচার চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরে সাংবাদিক বৈঠকের অন্যতম মুখ ছিলেন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ভূমিকা সিং ও বিদেশ সচিব বিক্রম মিশ্রি। এখানেও সর্বধর্ম সমন্বয়ের বার্তা ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যকেই প্রাধান্য দেয় সরকার। এরপরই সোফিয়া কুরেশিকে সন্ত্রাসবাদীদের বোন বলে বিতর্কে জড়িয়েছিলেন মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহ। দেশ জুড়ে সমালোচনার পাশাপাশি সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে ক্ষমাও চান তিনি। বিদেশেও সর্বদল প্রতিনিধি দল ধর্মনিরপেক্ষতা ও অখণ্ডতার কথাই তুলে ধরেছে, অর্থাৎ দেশ ও বিদেশের মাটিতে ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি তুলে ধরছে কেন্দ্রীয় সরকার। কিন্তু ধর্মনিরপেক্ষতার মুখোশের আড়ালে হিন্দুত্ববাদের মুখ বেরিয়ে পড়েছে আবারও। এবার রাজ্যের নাম মহারাষ্ট্র। 7ই জুন বকরি ঈদ, আর বিজেপি শাসিত মহারাষ্ট্রে জারি হয়েছে পশু নিধন বন্ধের ফতোয়া। ঈদের আবহেই 3রা জুন থেকে 8ই জুন 5 দিন রাজ্যে পশু নিধন বন্ধের নির্দেশ জারি করেছে গবাদি পশু কল্যাণের জন্য গঠিত কমিশন, মহারাষ্ট্র গোসেবা আয়োগ। পাশাপাশি বন্ধ থাকবে গরু মোষ জবাই। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী চন্দ্রশেখর বাওয়ানকুলে। गौ माता जो बाजार में आती है वो ना कटे बकरी ईद में, और बड़े पैमाने में ये चलता है कि ये दिनों में बाजार में जितनी भी गैया आती है और बछड़े आते हैं उनको बकरी ईद में काटा जाने का प्रयास होता है। तो मुझे लगता है कि गौशाला आयोग ने बहुत अच्छा निर्णय लिया है और बाजार बंद रखना चाहिए। 5 दिन की सवाल है, 5 दिन बाजार बंद करने से कुछ फर्क नहीं पड़ेगा। মহারাষ্ট্রের বিরোধী উদ্ধবপন্থী শিবসেনার অভিযোগ, গরুর মাংস রপ্তানিকারী ব্যবসায়ীদের থেকে 2024 লোকসভা নির্বাচনে প্রায় 550 কোটি টাকা অনুদান বাবদ তোলে বিজেপি। এখানেই বিরোধীদের অভিযোগ, নির্বাচনী বৈতরণী পেরোতে যদি গরুর মাংস রপ্তানিকারীদের থেকে টাকা নিতে পারে বিজেপি, তাহলে বকরি ঈদ উপলক্ষে গরুর মাংস বিক্রি নিয়ে আপত্তি উঠছে কেন? সব মিলিয়ে এটা স্পষ্ট, শুধু মুখে ধর্মনিরপেক্ষতা, আদতে ধর্মীয় বিভাজন, আর কে কি খাবে কি পড়বে তা স্থির করে দেওয়ার কপিরাইট একাই নিজের হাতে রেখে দিতে চায় বিজেপি। সেটা কখনো গরুর মাংস, কখনো দিল্লির চিত্তরঞ্জন মার্কেটে মন্দিরের পাশে বাঙালির সাধের মাছের বাজার। কলকাতা টিভি।